নবগঠিত গাজীপুর 6 আসনকে পূর্ণ বল রাখার লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে গাজীপুর 6 আসন এটি একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এটি একটি জনবান্ধব এলাকা। এই এলাকায় প্রায় লক্ষ লক্ষ লোক বাস করে। গাজীপুর 6 আসনের ভোটারের সংখ্যা প্রায় 5.5 লক্ষ ভোটার। তো একজন সাধারণ জনগণ, সাধারণ নাগরিক যদি নাগরিক সেবা পেতে চায়, তাহলে যদি আসন ছোট হয়, তাহলে জনগণ অচিরেই তার নগরের নেতার কাছে যাইতে পারে, যিনি সংসদ নির্বাচন করবেন তার কাছে যাইতে পারে। আমরা মূলত গাজীপুরের সুমন সরকারের পক্ষে, গাজীপুর 6 আসনের দানেশীষ প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী সুমন সরকারের পক্ষে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, যেন গাজীপুর 6 আসন পূর্ণ বল অবশ্যই থাকে। না, এই আসনে এই লক্ষ্যে গাজীপুরে কোনো জনগণই সন্তুষ্ট না। এর কারণ এত বড় একটা এরিয়ায় একজন এই এমপি দিয়ে সমস্ত জনগণের খোঁজ খবর রাখা, সমস্ত থানাগুলার থানাগুলাতে যোগাযোগ রাখা এবং প্রায় 12 লক্ষ ভোট, এই 12 লক্ষ ভোট আমার মনে হয় না যে একজন এমপির পক্ষে সম্ভব। বাংলাদেশের যে নীতিমালা আছে সেই নীতিমালায় একটি আসন হওয়ার জন্য 5.5 লক্ষ ভোটারই যথেষ্ট। এখানে যদি ডাবল করেন তাহলে 12 লক্ষ হয়, 11 লক্ষ 12 লক্ষ হয়। তো আমরা আহ্বান করবো যে গাজীপুর 6 আসনে যদি নাগরিক সেবা দিতে হয় তাহলে অবশ্যই গাজীপুর 6 আসনকে পূর্ণবল রাখা উচিত। আমরা গত কিছুদিন আগে আমরা জেনেছিলাম যে নির্বাচন কমিশন আসন বন্টন করেছে। এখানে 5টি আসন ছিল গাজীপুরে, সেটাকে বন্টন করে 6টি আসন করেছে। এবং বাগেরহাটের যে বৃহৎ একটা এলাকার মধ্যে সেখানে জনসংখ্যা অনেক কম এবং ভোটার সংখ্যা অনেক কম। সেই সংখ্যানুপাতিক অনুসারে এই গাজীপুরে একটি আসন বৃদ্ধি করাতে আমরা আনন্দিত হয়েছিলাম, উল্লসিত হয়েছিলাম। আমরা এই কারণে দেখা যায় নির্বাচন কমিশনে আমাদের গাজীপুরের বিভিন্ন নাগরিক সমাজ এবং জনপ্রতিনিধিগণ ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে বাগেরহাটের পক্ষ থেকে একটি রিট দায়ের করা হয়। সেই দায়েরকৃত রিটের পরবর্তীতে গত পরশুদিন শুনানি হয়। সেই শুনানিতে আমাদের এই গেজেটকৃত যে নির্বাচন কমিশন থেকে যে গেজেটটা করা হয়েছিল, গাজীপুর 5টি আসনকে 6টি আসন করা হয়েছে, সেই গেজেটটিকে বাতিল ঘোষণা করা হয়। এই জন্য আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন। প্রায় 12 লক্ষ ভোট, 12 লক্ষ ভোটের মধ্যে নির্বাচন কমিশনার আমাদের 5টি আসনকে, আগে ছিল 5টি আসন, একটি বাড়িয়ে 6টি করছে নির্বাচন কমিশন, গেজেট আকারে প্রকাশ করছে। আমাদের এখানে প্রায় 10 জনের মতো নির্বাচন পরিচালনা করেছে, যারা নমিনেশন পাওয়ার যোগ্য জনাব তারেক রহমানের কাছে। কিন্তু এখন পরিচালনা নয়, কি এটা তো প্রার্থিতা হয়েছিল। প্রার্থিতা হয়েছিল প্রায় 9 জন। এখন আদালত কর্তৃক এই আসনটিকে বাতিল করেছে, কিন্তু নির্বাচন কমিশন গ্যাজেট আকারে প্রকাশ করেছে, কিন্তু আদালত আদালত বাতিল করেছে। আমরা পুনরায় আমরা আদালতের কাছে আমরা পুনরায় আশা করি আমাদের 6 আসনটি পূর্ণ বহাল রাখবে।